ফ্রেন্ডস, আমি আজকে আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ঠাকুরের ভোগের খিচুড়ি। তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, মুগ ডাল আর আমি কিছু সবজি কেটে নিয়েছি। এটা অপশনাল, তোমরা যে যেরকম মতো পছন্দ করো তেমন মতো করবে। প্রথমে দেখো আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি। মুগ ডালটা ভাজা হয়ে গেলে এইদিকে আমি গরম জল বসিয়েছিলাম হাঁড়িতে, জলটা গরম হয়ে গেছে, আমি তার মধ্যে ডালগুলোকে ছেড়ে দিলাম। প্রথমে না ডালটাকে দিয়ে দিলাম, কারণ গোবিন্দভোগ চালটা তো কম ফোটে, তাই জন্য ডালটা হাফ সিদ্ধ হলে তার মধ্যে আমি চালটা দেব। এইবার দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে তার মধ্যে আমি একটু সবজিগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। সবজিগুলো ভেজে নিলে অর্ধেকটা ওখানেই সিদ্ধ হয়ে যাবে, তারপরে ব্যাস তুমি খিচুড়ির মধ্যে দিয়ে দাও। ওইখানে যতক্ষণ সবজিগুলো ভাজছে ততক্ষণ আমি এখানে একটা মশলা করে নিলাম। টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে দেখো আমার সবজিগুলোও ভাজা হয়ে গেছে, সবজিগুলো তুলে নিয়েছি। এইদিকে দেখো মুগ ডালটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে, তখন আমি ওর মধ্যে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে ঢেলে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে আমার ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো, কারণ ওইগুলো একটু সিদ্ধ হবে। সবগুলো মিলিয়ে একসাথে ওগুলোকে একটু ফুটতে দেবো, সিদ্ধ হতে দেবো। যখন দেখো মোটামুটি দেখো ফুটে গেছে, একটু সিদ্ধ হয়ে গেছে, আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। এটা তোমরা যে যার পরিমাণ মতো খিচুড়ির পরিমাণ বুঝে তোমরা দেবে। আমি এখানে 2 চামচ হলুদ এবং প্রায় 3 চামচের মতো নুন ব্যবহার করেছি, আর দিয়েছি তার মধ্যে একটু চিনি। খিচুড়িতে নুন মিষ্টিটা একটু পরিমাণ মতো না হলে না ভালো লাগে না। এবার দেখো আমি খিচুড়ির ফোড়নের জন্য দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, এবং তার মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে যখন প্রায় তেল ছেড়ে গেছে, ওটা আমি ওই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে দেখো আমার খিচুড়ি প্রায় রেডি। এবার এর মধ্যে জাস্ট তুমি ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করো, দেখবে খুব ভালো লাগবে। ইয়াম্মি। ভালো লাগলে লাইক করো।